প্যানাসোনিক হোল্ডিংস কর্পোরেশন একটি জাপানি বহুজাতিক ইলেকট্রনিক্স প্রস্তুতকারক সংস্থা, যার সদর দপ্তর জাপানের ওসাকার কাদোমায় অবস্থিত। এটি 1918 সালে কোনসুকে মাতসুশিতা কর্তৃক ওসাকার ফুকুশিমা ওয়ার্ডে মাতসুশিতা ইলেকট্রনিক্স হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিং ওয়ার্কস নামে প্রতিষ্ঠিত হয়েছিল। কোম্পানিটি 1935 সালে নিগমিত হয় এবং এর নাম পরিবর্তন করে মাতসুশিতা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ কোং লিমিটেড হয় এবং 2008 সালে নাম পরিবর্তন করে প্যানাসোনিক কর্পোরেশন রাখা হয়। 2022 সালে এটি একটি হোল্ডিং কোম্পানি হিসেবে পুনর্গঠন হয় এবং এর বর্তমান নাম গ্রহণ করে প্যানাসোনিক হোল্ডিং কর্পোরেশন। কোম্পানির ধরন পাবলিক, শিল্প হচ্ছে সমষ্টি, প্রতিষ্ঠাতা কোনোসুকে মাতসুশিতা, পরিষেবা এলাকা বিশ্বব্যাপী, রাজস্ব 8.496 ট্রিলিয়ন, পরিচালন আয় 361.0 বিলিয়ন 2024, নিট আয় 444.0 বিলিয়ন ইয়ান 2024, মোট সম্পদ 9.411 ট্রিলিয়ন 2024, মোট ইকুইটি 4.722 ট্রিলিয়ন 2024, কর্মচারী 2,28,420 2024। সহায় সংস্থাগুলো: প্যানাসোনিক কর্পোরেশন, প্যানাসোনিক সংযোগ, প্যানাসোনিক শক্তি, প্যানাসোনিক এন্টারটেইনমেন্ট অ্যান্ড কমিউনিকেশন, প্যানাসোনিক হাউজিং সলিউশন, প্যানাসোনিক ইন্ডাস্ট্রি। ওয়েবসাইট হোল্ডিং প্যানাসোনিক কর্পোরেশন, panasonic.com। ভোক্তা ইলেকট্রনিক্স ছাড়াও, যার জন্য এটি বিংশ শতাব্দীর শেষের দিকে বিশ্বের বৃহত্তম প্রস্তুতকারক ছিল, প্যানাসোনিক রিচার্জেবল ব্যাটারি, স্বক্রিয়-চালিত এবং বিমান চালনা ব্যবস্থা, শিল্প সরঞ্জাম, সেই সাথে গৃহ সংস্থার এবং নির্মাণ সহ বিস্তৃত পণ্য এবং পরিষেবা উৎপাদন করে। কোম্পানিটি টোকিও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত এবং নিক্কেই 225 এবং টপিক্স 100 সূচকের একটি অংশ। নাগোয়া স্টক এক্সচেঞ্জ এর একটি দ্বিতীয় তালিকাভুক্ত রয়েছে। 1925 সাল থেকে 1 অক্টোবর 2008 পর্যন্ত কোম্পানিটির কর্পোরেট নাম ছিল মাতসুশিতা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি কোং এমইআই। 10 জানুয়ারি 2008-এ কোম্পানি ঘোষণা করে যে এটি তার বিশ্বব্যাপী ব্র্যান্ড নাম প্যানাসোনিকের সাথে সামঞ্জস্য রেখে তার নাম পরিবর্তন করে প্যানাসোনিক কর্পোরেশন রাখবে, যা 1 অক্টোবর 2008 থেকে কার্যকর হবে। 26 জুন 2008-এ শেয়ারহোল্ডারদের সভায় নাম পরিবর্তনটি অনুমোদিত হয়েছিল। 2022 সালে প্যানাসোনিক একটি পুনর্গঠিত পরিকল্পনা ঘোষণা করে, যা কোম্পানিটিকে প্যানাসোনিক হোল্ডিংস কর্পোরেশন পূর্ববর্তী প্যানাসোনিক কর্পোরেশন এ বিভক্তি করে এবং এর বিভক্তিগুলোকে সহায়ক সংস্থায় রূপান্তরিত করে। লাইফস্টাইল আপডেট বিজনেস ডিভিশনটি পুনর্গঠন পরে প্যানাসোনিক কর্পোরেশন নাম গ্রহণ করে। পুনর্গঠনটি 1 এপ্রিল 2022 থেকে কার্যকর হয়। প্যানাসোনিক কর্পোরেশন বর্তমানে বিশ্বব্যাপী তার প্রায় সমস্ত পণ্য এবং পরিষেবা প্যানাসোনিক ব্র্যান্ডের অধীনে বিক্রি করে। 2012 সালে প্রথম ত্রৈমাসিকে স্যানিও ব্র্যান্ডটি পর্যায়ক্রমে বন্ধ করে দিয়েছে। এটি একটি উন্নত বিশ্ব বিপণন স্লোগান ব্যবহার করে। কোম্পানিটি তার ইতিহাসে আরও বেশ কয়েকটি ব্র্যান্ড নামে পণ্য বিক্রি করেছে। 1927 সালে
মাতসুশিতা একটি নতুন ল্যাম্প পণ্যের জন্য ন্যাশনাল ব্র্যান্ড নামটি গ্রহণ করেন। 1955 সালে কোম্পানিটি জাপানের বাইরের বাজারের জন্য অডিও স্পিকার এবং ল্যাম্পগুলোকে প্যানাসোনিক নামে ব্র্যান্ডিং শুরু করে। প্যান, যার অর্থ সব, এবং সনিক, যার অর্থ শব্দ, এই দুটি শব্দ থেকে নামটি নিয়ে পরবর্তীতে প্যানাসোনিক করা হয়। এই ব্র্যান্ডটি আমেরিকার জন্য তৈরি করা হয়েছিল কারণ ন্যাশনাল ব্র্যান্ডটি ইতিমধ্যেই অন্যদের দ্বারা নিবন্ধিত ছিল। প্যানাসোনিক প্রথম ব্রেড মেশিনও বিক্রি করেছিল। কোম্পানিটি 1965 সালে অডিও সরঞ্জামের জন্য টেকনিক্স ব্র্যান্ড নামটির ব্যবহার শুরু করে। একাধিক ব্র্যান্ডের ব্যবহার কয়েক দশক ধরে চলছিল, যদিও ন্যাশনাল অডিও এবং ভিডিও সহ বেশিরভাগ মাতসুশিতা পণ্যের প্রধান ব্র্যান্ড ছিল। প্যানাসোনিক নামের বিশ্বব্যাপী সাফল্যের পর 1997 সালে ন্যাশনাল এবং প্যানাসোনিককে একত্রিত করে ন্যাশনাল প্যানাসোনিক করা হয়। 1974 সালে মোটোরোলা তার কোয়াসার ব্র্যান্ড এবং কারখানা মাতসুশিতার কাছে বিক্রি করে দেয়। 2003 সালের মে মাসে কোম্পানিটি ঘোষণা করে যে প্যানাসোনিক তাদের বিশ্বব্যাপী ব্র্যান্ড হবে এবং প্যানাসোনিক আইডিয়াস ফর লাইফ এই বিশ্বব্যাপী ট্যাগলাইনটি চালু করে। 2004 সালের মার্চের মধ্যে মাতসুশিতা জাপান ব্যতীত অন্যান্য পণ্য এবং বাইরের সাইনবোর্ড থেকে ন্যাশনাল নামটি সরিয়ে দেয়। অবশেষে 2010 সালের মার্চের মধ্যে তারা জাপানের ন্যাশনাল ব্র্যান্ডটি পর্যায়ক্রমে বন্ধ করে দেয়। 2013 সালের সেপ্টেম্বরে কোম্পানিটি তাদের দৃষ্টিভঙ্গি আরও ভালোভাবে তুলে ধরার জন্য একটি নতুন ট্যাগলাইন গ্রহণ করে, একটি উন্নত জীবন, একটি উন্নত বিশ্ব। চীনা কোম্পানি সুন হিং ইলেকট্রনিক্স ওয়ার্কার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোং লিমিটেড মাতসুশিতা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল যুগ থেকে রাসায়নিক ব্র্যান্ড নামে আমদানিকৃত প্যানাসোনিক এবং ন্যাশনাল ব্র্যান্ডের পণ্য বিক্রি করে আসছে। তারা এমইআই এবং প্যানাসোনিকের পণ্য তাদের মূল ব্র্যান্ড নামেও বিক্রি করেছে। জুন 1994 সালে প্যানাসোনিক সন হিং ইন্ডাস্ট্রিয়াল ডিভাইস সেলস হংকং কোং লিমিটেড এবং প্যানাসোনিক এসএস ইন্ডাস্ট্রিয়াল সেলস যথাক্রমে মাতসুশিতা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল এবং সুন হিং গ্রুপের মধ্যে একটি যৌথ উদ্যোগ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। রাসায়নিককে এমইআই এবং পরবর্তীতে এসোনিক কর্পোরেশন এর জন্য একটি পণ্য ব্র্যান্ড তৈরি করে। 2014 সালের সেপ্টেম্বরে প্যানাসোনিক টেকনিক্স ব্র্যান্ডের পুনর্জীবনের ঘোষণা দেয়, যা প্রথমে সেই বছরের ডিসেম্বরে ইউরোপীয় বাজারে চালু হয়। প্যানাসোনিক, যা তখন মাতসুশিতা ইলেকট্রনিক্স নামে পরিচিত ছিল, 1918 সালে কোনসুকে মাতসুশিতা দ্বারা ডুপ্লেক্স ল্যাম্প সকেটের বিক্রেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। 1920 এর দশকে মাতসুশিতা নিয়মিতভাবে পণ্য বাজারে আনতে শুরু করে। 1927 সালে তিনি সাইকেলের ল্যাম্পের একটি সিরিজ তৈরি করেন, যা ন্যাশনাল ব্র্যান্ড নামে প্রথম বাজারজাত করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোম্পানিটি জাপান এবং এশিয়ার অন্যান্য অংশে কারখানা পরিচালনা করত, যা বৈদ্যুতিক উপাদান এবং সরঞ্জাম যেমন লাইট ফিক্সচার, মোটর, বৈদ্যুতিক ইস্ত্রি, ওয়্যারলেস সরঞ্জাম এবং এর প্রথম ভ্যাকুয়াম টিউব তৈরি করত। যুদ্ধের পর দখলদার বাহিনীর চাপানো বিলুপ্তির কারণে মাতসুশিতা গ্রুপ মূলত এমইআই এবং এমএডাব্লিউতে বিভক্ত হয়ে যায়। তারা অসম্পূর্ণভাবে কেইরেনচু হিসেবে পুনর্গঠিত হয় এবং জাপানের যুদ্ধ পরবর্তী সমৃদ্ধির সময়ে রেডিও, গৃহস্থলী সরঞ্জাম এবং বাইসাইকেল
সরবরাহ করতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম মাতসুশিতার শ্যালক তোশিও ইয়ে যন্ত্রাংশের উপর ঠিকাদার হিসাবে সানিও প্রতিষ্ঠা করেন। সানিও মাতসুশিতার প্রতিযোগী হয়ে ওঠে, কিন্তু পরে 2009 সালের ডিসেম্বর প্যানাসোনিক এটি অধিগ্রহণ করে। 1961 সালে মাতসুশিতা মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন এবং আমেরিকান ডিলারদের সাথে দেখা করেন। কোম্পানিটি প্যানাসোনিক ব্র্যান্ড নামে মার্কিন বাজারের জন্য টেলিভিশন সেট উৎপাদন শুরু করে এবং 1979 সালে ইউরোপে এই ব্র্যান্ডের ব্যবহার প্রসারিত করে। 1963 সালে এর কারখানা প্রতি মিনিটে 8টি টিভি সেট উৎপাদন করত, যা সেই সময়ে জাপানের ক্যাথোড রে টিউব টেলিভিশন সেট উৎপাদনের 21.8% ছিল, যা অন্য যে কোনো কোম্পানির তুলনায় সর্বোচ্চ অংশ। কোম্পানিটি 1950-এর দশক থেকে 1970-এর দশক পর্যন্ত উত্তর আমেরিকার বাইরে ন্যাশনাল ব্র্যান্ড ব্যবহার করত। ট্রেডমার্কটি মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহার করা যেত না কারণ এটি ইতিমধ্যে ব্যবহৃত হচ্ছিল। ন্যাশনাল ব্র্যান্ড নামটি ব্যবহার করতে না পারার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে প্যানাসোনিক ব্র্যান্ড তৈরি করা হয়েছিল। পরবর্তী কয়েক দশকে মাতসুশিতা আরও কিছু পণ্য বাজারে আনে, যার মধ্যে রয়েছে সাদা কালো টিভি 1952, বৈদ্যুতিক ব্লেন্ডার ফ্রিজ 1953, রাইস কুকার 1959, রঙিন টিভি মাইক্রোওয়েভ ওভেন 1966 এবং অ্যানালগ সিনথেসাইজার 1975, যা মিনি ওয়ার্গান হিসেবে বিজ্ঞাপিত হয়েছিল। কোম্পানিটি 1965 সালে জাপানের টেকনিক্স ব্র্যান্ডের অধীনে একটি হাই ফিডেলিটি অডিও স্পিকার বাজারে আনে। উচ্চমানের স্টেরিও যন্ত্রাংশের এই লাইনটি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে, যার সবচেয়ে বিখ্যাত পণ্য ছিল টার্নটেবিল, যেমন SL-1200 রেকর্ড প্লেয়ার, যা তার উচ্চ কর্মক্ষমতা, নির্ভুলতা এবং স্থায়িত্বের জন্য পরিচিত। 1970-এর দশক এবং 1980-এর দশকের শুরুতে মাতসুশিতা শর্ট ওয়েভ রেডিওর মতো বিশেষ বাজারের জন্য উচ্চমানের বিশেষায়িত ইলেকট্রনিক্স উৎপাদনে অব্যাহত রাখে এবং স্টেরিও রিসিভার, সিডি প্লেয়ার এবং অন্যান্য যন্ত্রাংশের সফল লাইন তৈরি করে। 1968 সালে মাতসুশিতা এয়ার কন্ডিশনারের জন্য রোটারি কম্প্রেসর তৈরি করা শুরু করে এবং 1971 সালে এটি এয়ার কন্ডিশনিংয়ের জন্য অ্যাবজর্পশন চিলার তৈরি করা শুরু করে। 1972 সালে মাতসুশিতা মালয়েশিয়ায় তার প্রথম বিদেশি কারখানা স্থাপন করে। 1973 সালে মাতসুশিতা দক্ষিণ কোরিয়ার আনাম গ্রুপের সাথে যৌথ উদ্যোগে আনাম ন্যাশনাল প্রতিষ্ঠা করেন। 1983 সালে মাতসুশিতা প্যানাসোনিক সিনিয়র পার্টনার চালু করেন, যা ছিল প্রথম সম্পূর্ণরূপে IBM PC সামঞ্জস্যপূর্ণ জাপানি নির্মিত কম্পিউটার। এক বছর পরে প্যানাসোনিক এক্সিকিউটিভ পার্টনার প্রকাশ করে, যা ছিল প্লাজমা ডিসপ্লে সহ প্রথম সাশ্রয়ী মূল্যের বহনযোগ্য কম্পিউটার। এই সময়ে কম্পিউটারটি ইনভার্টার এয়ার কন্ডিশনারও চালু করে। 1984 সালে মাতসুশিতা প্যানাসফট সফটওয়্যার লেবেল প্রতিষ্ঠা করেন, যা 1984 থেকে 1989 সাল পর্যন্ত MSX কম্পিউটারের জন্য সফটওয়্যার প্রকাশ করত। কোম্পানিটি প্যানাসোনিক FS-A1 এর মতো নিজস্ব MSX কম্পিউটারও তৈরি করত। 1990 সালের নভেম্বরে মাতসুশিতা $6.59 বিলিয়ন মার্কিন ডলারে একটি আমেরিকান মিডিয়া কোম্পানি MCA ইনকর্পোরেটেড, যা ইউনিভার্সাল মিউজিক্যাল গ্রুপ এবং ইউনিভার্সাল পিকচার্স উভয়ের পূর্বসূরি ছিল, অধিগ্রহণ করতে সম্মত হয়। এই অধিগ্রহণের পূর্বে মাতসুশিতার প্রধান প্রতিদ্বন্দ্বী সোনি কলাম্বিয়া পিকচার্সকে অধিগ্রহণ করেছিল।
সেই সময়ে ইলেকট্রনিক্স বাজারে কোম্পানিটির শীর্ষস্থানীয় অবস্থানের মাধ্যমে মাতসুশিতা হোম ভিডিও বাজারে আধিপত্য বিস্তার করেছিল। এটি VHS দ্বারা আরও শক্তিশালী হয়েছিল, যা ছিল ভোক্তা ভিডিও ট্যাপের কার্যত মান, এবং যা মাতসুশিতা ও JVC যৌথভাবে চালু করেছিল। হলিউডের জন্য সনির সাহসী প্রচেষ্টার অনুপ্রাণিত হয়ে মাতসুশিতা বিশ্বাস করেছিল যে তারাও চলচ্চিত্র শিল্পের নেতৃত্ব দিতে পারবে। যাই হোক, চলচ্চিত্র শিল্পের উচ্চ অস্থিরতায় হতাশ হয়ে মাতসুশিতা পরবর্তীকালে 1995 সালের এপ্রিলে সিগ্রাম কোম্পানির কাছে $7 বিলিয়ন MCA এর 80% শেয়ার বিক্রি করে দেয়। 1992 সালে মাতসুশিতা প্যানাসোনিক FS-A1GT তৈরি করে, যা ছিল MSX টার্বো আর কম্পিউটারের সর্বশেষ মডেল। 1993 সালে মাতসুশিতা CF-V21P প্রকাশ করে, যা ছিল প্রথম নোটবুক কম্পিউটার যাতে একটি সমন্বিত CD-ROM ড্রাইভ ঐচ্ছিকভাবে ছিল, যদিও সাধারণত 120 মিলিমিটার 4.7 ইঞ্চি ব্যাসের ডিস্কের পরিবর্তে কেবল 80 মিলিমিটার 3.5 ইঞ্চি ব্যাসের মিনি সিডি পর্যন্ত সমর্থন করত। 1998 সালে মাতসুশিতা আনাম ন্যাশনালকে আনাম ইলেকট্রনিক্সের কাছে বিক্রি করে দেয়। 2000 থেকে বর্তমান 2 মে 2002-এ প্যানাসোনিক কানাডা সেই দেশে তার 35তম বার্ষিকী উপলক্ষে টরন্টোর ওয়াটারফ্রন্টে একটি মিউজিক সিটি নির্মাণে সহায়তার জন্য $5 মিলিয়ন প্রদান করে। 2005 সালে মাতসুশিতা তোশিবা পিকচার ডিসপ্লে কোং লিমিটেড 2002 সালে মাতসুশিতা এবং তোশিবার মধ্যে তৈরি একটি যৌথ উদ্যোগ নিউ ইয়র্কের হজ হিটসে অবস্থিত তার কারখানায় CRT উৎপাদন বন্ধ করে দেয়। এক বছর পরে 2006 সালে ব্যাপক ক্ষতির কারণে এটি তার মালয়েশিয়ার কারখানার উৎপাদন বন্ধ করে দেয়। 2007 সালে এটি তোশিবার কাছ থেকে উদ্যোগটি কিনে নেয়, অবশেষে সমস্ত উৎপাদন বন্ধ করে দেয়। 2006 সালের 19 জানুয়ারি মাতসুশিতা ঘোষণা করে যে তারা পরের মাস থেকে অ্যানালগ টেলিভিশন উৎপাদন, যা তখন তাদের মোট টিভি ব্যবসার 30% ছিল, বন্ধ করে দেবে এবং ডিজিটাল টেলিভিশনের উপর মনোযোগ দেবে। 2008 সালে প্যানাসোনিক কারখানার সমস্ত মডেলের ইলেকট্রনিক সেভারকে প্যানাসোনিক সেভার বলা শুরু হয় এবং এগুলোর নাম থেকে মাতসুশিতা ও ন্যাশনাল শব্দ দুটি বাদ দেওয়া হয়। 2006 সালের শেষের দিকে মাতসুশিতা JVC বিক্রি করে এবং আলাদা করার জন্য কেনউড কর্পোরেশনের সাথে আলোচনা শুরু করেন। অক্টোবর 2008-এ JVC এবং কেনউড একত্রিত হয়ে JVC কেনউড কর্পোরেশন তৈরি করে। 2008 সালের 3 নভেম্বর প্যানাসোনিক এবং সনিও ঘোষণা করে যে তারা একীভূত হওয়ার জন্য আলোচনা করছে, যার ফলস্বরূপ প্যানাসোনিক সনিওকে অধিগ্রহণ করে। এই একীভূতকরণ 2009 সালের ডিসেম্বরে সম্পন্ন হয় এবং এর ফলে 11.2 ট্রিলিয়ন প্রায় $110 বিলিয়ন এর বেশি রাজস্ব সহ একটি কর্পোরেশন তৈরি হয়। পাইওনিয়ার তার কুরো প্লাজমা HD টিভি ডিসপ্লের উৎপাদন বন্ধ করে দেবে। এই ঘোষণার পর প্যানাসোনিক এর অনেকগুলোর প্যাটেন্ট কিনে নেয় এবং এই প্রযুক্তিগুলোকে তাদের নিজস্ব প্লাজমা ডিসপ্লেতে অন্তর্ভুক্ত করে। 2011 সালের এপ্রিলে ঘোষণা করা হয়েছিল যে প্যানাসোনিক তার ওভারল্যাপিং অপারেশনগুলোকে সুবিন্যস্ত করার লক্ষ্যে 2012 অর্থবছরের শেষ নাগাদ 4000 কর্মী ছাঁটাই করবে। এই ছাঁটাই তার গ্রুপ কর্মী সংখ্যার প্রায় 10%।
2011 সালের অক্টোবরে প্যানাসোনিক ঘোষণা করে যে তারা 2012 সালের মার্চের মধ্যে হিয়োগো প্রিফেকচারের আমাগাসাকিনিতে অবস্থিত তাদের কারখানায় প্লাজমা টিভির উৎপাদন বন্ধ করে দিয়ে লোকসানি টিভি ব্যবসা ছাঁটাই করতে যাচ্ছে এবং এই প্রক্রিয়ায় 1000 কর্মীর চাকরি ছাঁটাই করবে। এছাড়াও তারা সানিওর গৃহস্থলী সরঞ্জাম ব্যবসার কিছু অংশ হায়ারের কাছে বিক্রি করে দেয়। 2012 সালের জানুয়ারিতে প্যানাসোনিক ঘোষণা করে যে তারা তাদের নতুন উদ্যোগ মাইস্পেস টিভি এর জন্য মাইস্পেসের সাথে একটি চুক্তি করছে। মাইস্পেস টিভি ব্যবহারকারীদের ল্যাপটপ, ট্যাবলেট বা সরাসরি টেলিভিশনের অন্যান্য ব্যবহারকারীদের সাথে চ্যাট করার সময় লাইভ টেলিভিশন দেখার সুযোগ দেবে। এই অংশীদারিত্বের মাধ্যমে মাইস্পেস টিভি প্যানাসোনিক ভিআর টেলিভিশনে সম্মানিত করা হবে। 2012 সালের 11 মে প্যানাসোনিক ফায়ার অ্যালার্ম, অগ্নি নির্বাপক, ভিডিও নজরদারি এবং বিল্ডিং ব্যবস্থাপনার মতো পরিকাঠামো সুরক্ষা এবং নিরাপত্তা সমাধান প্রদানকারী ভারত ভিত্তিক সংস্থা ফায়ার প্রো সিস্টেম এর 76.2% অংশীদারিত্ব অধিগ্রহণের পরিকল্পনা ঘোষণা করে। 2012 সালের এপ্রিলে প্যানাসোনিক সানিও ডিআই সলিউশন নামে একটি ডিজিটাল ক্যামেরা প্রস্তুতকারক সংস্থা আলাদা করে দেয়। কোম্পানির 765 বিলিয়ন ইয়েন নেট লোকসানের পূর্বাভাসের সাথে সঙ্গতি রেখে 5 নভেম্বর 2012 শেয়ারের দাম ফেব্রুয়ারি 1975 সালের পর সর্বনিম্ন স্তরে 388 ইয়েনে নেমে আসে। 2012 সালে শেয়ারের দাম 41% কমে যায়। 14 নভেম্বর 2012 প্যানাসোনিক জানায় যে এটি 10,000 চাকরি ছাঁটাই করবে এবং আরও বিনিয়োগ প্রত্যাহার করবে। 18 মে 2013 প্যানাসোনিক ঘোষণা করে যে তারা ভিয়েতনামের বিন ডুয়ং একটি কারখানা নির্মাণের জন্য $40 মিলিয়ন বিনিয়োগ করবে, যা 2014 সালে সম্পন্ন হয়েছিল। 2013 সালের জুলাই মাসে প্যানাসোনিক প্রায় $10 মিলিয়নের বিনিময়ে স্লোভেনীয় গৃহস্থলী সরঞ্জাম প্রস্তুতকারক গোরেনজের 13% অংশীদারিত্ব অধিগ্রহণ করতে সম্মত হয়। সেই একই মাসে প্যানাসোনিক দীর্ঘমেয়াদে ডেটা সংরক্ষণের উদ্দেশ্যে একটি অপটিক্যাল ডিস্ক ফরম্যাট হিসেবে বর্ণিত আর্কাইভাল ডিস্ক বিকাশের জন্য সোনির সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। IFA 2013 ঘোষণার পর একটি প্রেস বিজ্ঞপ্তিতে প্যানাসোনিক ঘোষণা করে যে ক্লাউড ভিত্তিক সমাধানে তাদের প্রসার বাড়ানোর উদ্দেশ্যে তারা ক্যামেরা ম্যানেজারের ভিডিও নজরদারি পরিষেবা অধিগ্রহণ করেছে। 2014 সালে প্যানাসোনিক হেলথ কেয়ারকে KKR কিনে নেয়। 2018 সালের এপ্রিল প্যানাসোনিক হেলথ কেয়ারের নাম পরিবর্তন করে PHC রাখা হয়। 2014 সালের জুলাই মাসে ঘোষণা করা হয় যে প্যানাসোনিক টেসলা মোটরসের সাথে গিগাফ্যাক্টরিতে অংশগ্রহণের জন্য একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে। এই গিগাফ্যাক্টরি হলো একটি ব্যাটারি প্লান্ট যা আমেরিকান বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারক সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মাণ করার পরিকল্পনা করছে। 2014 সালের আগস্ট মাসে টেসলা জানায় যে এই প্লান্টটি 2020 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম বা পশ্চিম অঞ্চলে নির্মিত হবে। $5 বিলিয়ন এই প্লান্টে 6,500 লোকের কর্মসংস্থান হবে এবং এটি টেসলার ব্যাটারির খরচ 30% কমিয়ে দেবে। চীনের সাথে প্রতিযোগিতার বৃদ্ধির কারণে প্যানাসোনিকের লি-আয়ন অটোমোটিভ বাজারের শেয়ার 2014 সালে 47% থেকে 2015 সালে 34% নেমে আসে। 2016 সালের জুন মাসে টেসলা ঘোষণা করে যে প্যানাসোনিক তাদের গণবাজারের গাড়ি মডেল 3 এর জন্য ব্যাটারির একচেটিয়া সরবরাহকারী হবে। উচ্চ মানের মডেল এস সেডান এবং মডেল এস SUV এর ব্যাটারিও প্যানাসোনিক সরবরাহ করবে। 2016 সালের শুরুতে প্যানাসোনিকের প্রেসিডেন্ট কাজুহিরো সুগা
গিগাফ্যাক্টরিতে পূর্ণ ক্ষমতা নির্মাণের জন্য কোম্পানির প্রায় $1.6 বিলিয়ন মোট পরিকল্পিত বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করেন। যাই হোক, এপ্রিল মাসে মডেম-3 এর রিজার্ভেশনের সংখ্যা জানা যাওয়ার পর প্যানাসোনিক উৎপাদন পরিকল্পনা এগিয়ে নেয় এবং $3.86 বিলিয়ন বন্ড বিক্রির ঘোষণা দেয়, যার বেশিরভাগই গিগাফ্যাক্টরিতে বিনিয়োগ করা হবে। 2014 সালের নভেম্বরে প্যানাসোনিক দোকানগুলোকে কাস্টমাইজ এবং ব্যক্তিগতকৃত ডিজিটাল সাইন তৈরি করার জন্য ফোটন ইন্টারঅ্যাক্টিভের সাথে তার অংশীদারিত্বের ঘোষণা করে। 2015 সালের জানুয়ারিতে প্যানাসোনিক ঘোষণা করে যে তারা চীনে টিভি বন্ধ করে দিয়েছে এবং শানডং-এ তাদের যৌথ উদ্যোগে বিলুপ্তি করার পরিকল্পনা করছে। 2015 সালের মার্চ মাসে প্যানাসোনিক মার্কিন স্যাটেলাইট যোগাযোগ পরিষেবা প্রদানকারী আইটিসি গ্লোবালকে কেনার পরিকল্পনা ঘোষণা করে। 2015 সালের এপ্রিলে প্যানাসোনিক তার নতুন পণ্য সম্ভার ঘোষণা করে এবং দক্ষিণ আফ্রিকায় তার ব্র্যান্ড পুনরায় চালু করে। কোম্পানিটি দক্ষিণ আফ্রিকাকে আফ্রিকায় প্রবেশের একটি ভিত্তি হিসেবে ব্যবহার করতে চায়, যার প্রাথমিক লক্ষ্য নাইজেরিয়া এবং মিশর। 2015 সালের জুন মাসে প্যানাসোনিক 3টি অস্ট্রেলিয়ান শক্তি সরবরাহকারী সংস্থার রেড এনার্জি, আর্গন এনার্জি এবং একটি ইউএসএজিএল-এর সাথে তাদের বাড়িতে ব্যবহারের জন্য ব্যাটারি স্টোরেজ বিকল্পগুলোতে পরীক্ষা চালানোর জন্য চুক্তি করে। 2015 সালের নভেম্বরে প্যানাসোনিক ঘোষণা করে যে তারা তাদের সহযোগী প্রতিষ্ঠান প্যানাসোনিক ইকোলজি সিস্টেমস কোং লিমিটেডের মাধ্যমে চীনের সুঝুতে একটি নতুন কারখানা স্থাপন করছে। এই কারখানায় এক নতুন ধরনের অনুঘটক পলিপ্ত ডিজেল পার্টিকুলেট ফিল্টার ডিপিএফ উৎপাদন করা হবে, যা ডিজেল ইঞ্জিনের নিষ্কাশন গ্যাসে থাকা পদার্থকে ভেঙে ফেলে। 2015 সালের নভেম্বরে প্যানাসোনিক সিঙ্গাপুরে তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে দেশের প্রথম লাইসেন্সপ্রাপ্ত ইনডোর সবজি খামার থেকে ভেজি লাইভ ব্র্যান্ডিংয়ের মাধ্যমে স্থানীয়ভাবে উৎপাদন সালাদ খুচরা বিক্রি শুরু করে। 2016 সালের ফেব্রুয়ারিতে প্যানাসোনিক এবং ডেনভার শহর ডেনভারকে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে স্মার্ট শহর বানানোর জন্য একটি আনুষ্ঠানিক অংশীদারিত্ব গঠন করে। প্যানাসোনিক কর্পোরেশন অব আমেরিকার চেয়ারম্যান এবং সিইও জোসেফ এম টেলর 4টি মূল ক্ষেত্রে এই অংশীদারিত্বের পরিকল্পনা তুলে ধরেন: স্মার্ট আবাসন এবং ছোট অফিস, শক্তি এবং পরিষেবা পরিবহন এবং নগর পরিষেবা এবং স্মার্ট ভবন। 2016 সালের প্যানাসোনিক একটি স্বচ্ছ টিভি বাজারে আনে। 2016 সালের জানুয়ারিতে প্যানাসোনিক $1 বিলিয়ন বেয়ারের ডায়াবেটিস পরিচর্যা ব্যবসা কিনে নেয়। 2016 সালের জুলাই মাসে প্যানাসোনিক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং মেশিন লার্নিং ক্ষেত্রে অধিগ্রহণ করার আগ্রহ প্রকাশ করে। একটি সূত্র অনুসারে কোম্পানিটি অধিগ্রহণ অথবা যৌথ উদ্যোগের জন্য $10 বিলিয়ন আলাদা রেখেছে। 2018 সালের আগস্টে কোম্পানিটি ঘোষণা করে যে ব্রেক্সিট আসন্ন হওয়ার সম্ভাব্য সমস্যা এড়াতে প্যানাসোনিক অক্টোবরে তার ইউরোপীয় সদর দপ্তর যুক্তরাষ্ট্র থেকে আমস্টারডামে স্থানান্তরিত করবে। 25শে সেপ্টেম্বর 2018 প্যানাসোনিক এল মাউন্ট অ্যালায়েন্সের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হয় এবং 2019 সালে 2টি ফুল ফ্রেম মিররলেস ক্যামেরা এবং বিভিন্ন এল মাউন্ট লেন্স বাজারে আনার ঘোষণা দেয়। 47 মেগাপিক্সেলের প্যানাসোনিক লুমিক্স SIR এবং 2024 মেগাপিক্সেলের প্যানাসোনিক লুমিক্স S1 হবে প্যানাসোনিকের প্রথম ফুল ফ্রেম মিররলেস ক্যামেরা এবং এগুলোতে পেশাদার ফটোগ্রাফারদের জন্য লুমিক্স প্রো সাপোর্ট সার্ভিস থাকবে। কম আলোতে ছবি তোলার সময় ফটোগ্রাফারদের সাহায্য করার জন্য এই ক্যামেরাগুলোতে ডুয়াল ইমেজ স্টেবিলাইজেশন প্রযুক্তিও থাকবে। 2019 সালে প্যানাসোনিক তার সেমিকন্ডাক্টর এবং নিরাপত্তা ক্যামেরা ব্যবসা বিক্রি করে দেয়। নিরাপত্তা ব্যবস্থা বিভাগটির নাম পরিবর্তন করে আই-প্রো রাখা হয়। কোম্পানিটি 2021 সালের মধ্যে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে প্যানেল ব্যবসা
থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যা তাদের ডিসপ্লে উৎপাদনের সমাপ্তি চিহ্নিত করে এবং তাদের সম্পূর্ণ স্বয়ংচালিত এবং শিল্প ব্যবসায় মনোনিবেশ করে। হিয়োগোর হিমেজি-তে অবস্থিত প্যানাসোনিকের এলসিডি প্ল্যান্টটি সক্রিয়ভাবে ব্যাটারি তৈরির জন্য সংস্কার করা